উপকূলীয় অঞ্চল বরাবরই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বসবাস করি। এই নদীর পাড়ে আমরা যারা থাকি, এই অঞ্চলের মানুষ সবসময় ভাঙন, প্লাবন, বন্যা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে সবসময় এখানে বসবাস করে আসছে। আজকে দেশে একটা নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করার দরকার সবকিছুর দিকেই তিনি অ্যাড্রেস করছেন এবং প্রত্যেকটা দাবি প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমরা সদা প্রস্তুত। আমাদের স্থানীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহজাহান, তিনি দীর্ঘদিন থেকে এই এলাকার নেতৃত্ব দিয়ে আসছেন, বারবার নির্বাচিত হচ্ছেন, এখনো তিনি নির্বাচিত প্রতিনিধি। আমাদের সরকার দায়িত্ব আমরা পালন শুরু করেছি 12ই ফেব্রুয়ারি থেকে। 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, তারপর থেকে 3 মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় কিভাবে দেখতে হবে, রাখতে হবে, খবর নিয়েই আমরা সবকিছু জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমরা এখন যেখানে আছি এটা মেঘনা নদীর পাড়, কাঁঠাখালী এই বাজার, এই বাজারের দুই পাশে মেঘনা নদীর ভাঙন আমরা সরেজমিনে প্রত্যক্ষ করলাম। অনেক বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মানুষের জায়গা জমি সবে ভেঙে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতেছি যে একটা স্কুল আমাদের সামনে ভেঙে পড়ে যাচ্ছে। এইভাবে যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ভেঙে পড়ছে, স্বাভাবিক কারণে আমাদের একটা দায়িত্ব আছে। ওই দায়িত্ববোধ থেকে এলাকা মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা, অতি প্লাবন, সেই জন্য আমরা এটা হাতে নিয়েছি। আরো 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব, সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসাঞ্চল সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমাদের অনেকগুলা প্রকল্প রয়েছে।